নমস্কার, সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রীতি। দেখে নেব আজকের বিশেষ সংবাদ। মেদিনীপুর শহরের প্রাচীন ও জনপ্রিয় ইংরেজি মাধ্যম স্কুল রয়্যাল একাডেমির মুকুটে ঝুলল আবারও একটি পালক। রয়্যাল একাডেমির 10ম শ্রেণীর ছাত্রী অঙ্কিতা ভৌমিক ICSE 2025 পরীক্ষায় 99% নম্বর পেয়ে জাতীয় স্তরে 6ষ্ঠ স্থান অধিকার করেছে। এই সাফল্যে বিদ্যালয়ের মুকুটে এক নতুন পালক সংযোজন করলে বলেই অভিজ্ঞ মহলের ধারণা। মেদিনীপুর শহরের যুগ্নতলা এলাকার বাসিন্দা অঙ্কিতার এই সাফল্যে তার মা বাবা, আত্মীয় পরিজন সহ সমস্ত শিক্ষক শিক্ষিকা সকলেই অত্যন্ত খুশি। অঙ্কিতার এই সাফল্যের একমাত্র চাবিকাঠি অঙ্কিতার একাগ্রতা ও নিষ্ঠা। অঙ্কিতা এবার কেমিস্ট্রি, বায়োলজি, বেঙ্গলি, হিস্ট্রি, জিওগ্রাফিতে 100 নম্বর সংগ্রহ করেছে। এছাড়াও হোম সায়েন্সে 99, ফিজিক্স এবং ম্যাথসে 97, ইংলিশে 97 নম্বর পেয়েছে। অঙ্কিতার এই সাফল্যে তার বিদ্যালয়ের অধ্যক্ষ, শিক্ষক শিক্ষিকাদের মধ্যে খুশির জোয়ার নেমেছে। শিক্ষক শিক্ষিকারা অঙ্কিতার আগামী জীবনে সাফল্য কামনা করে তাকে শুভেচ্ছা জানিয়েছেন তার আত্মীয় পরিজন, প্রতিবেশী সকলে। অঙ্কিতা মেদিনীপুর পুরসভার যে ওয়ার্ডে বাস করে সেই ওয়ার্ড থেকেও তাকে সম্বর্ধনা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। অঙ্কিতার বাবা ও মা অমিত ভৌমিক ও মিতা ভৌমিক মেদিনীপুর শহরের নামকরা সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন সঙ্গীত জগতের সাথে যুক্ত। তাদের শত ব্যস্ততার মাঝেও মেয়ের সাফল্যের জায়গায় যাতে কোনো ঘাটতি না থাকে তার জন্য ছিল তীক্ষ্ণ নজর। আজ অঙ্কিতার সাফল্যে তার বাবা, মা, দাদু, দিদা সহ প্রত্যেক আপনজনে ভীষণ খুশি। আগামী দিন অঙ্কিতার এই সাফল্য যেন বজায় থাকে সেটাই লক্ষ্য তার পরিবারের। নিজস্ব প্রতিনিধি, সময় বাংলা সংবাদ। Ando dice, cuando lo ponen para কি বাচ্চা খাওয়ার কথা খেয়ে করতে যাবে, বেশি খাওয়াস নি আবার। হ্যাঁ, বেশ। আর সর্বোপরি যেটা না বললেই নয়, মেদিনীপুর শহরে হয়তো অনেকেই ভাবেন যে রয়্যাল একাডেমি এই তো কদিনের মাত্র স্কুল, আর এখানে রেজাল্টই বা কী হয়। তবে একটা কথাই বলবো যে আমরা প্রত্যেকেই রয়্যাল একাডেমির টিচার। আমরা গোটা মেদিনীপুরবাসীর কাছে এটাই জানাতে চাই, আজকে অঙ্কিতা প্রমাণ করে দিল যে স্কুলটা ম্যাটার করে না। নিজে যদি ভালো করে পড়াশোনা করা যায় তাহলে স্কুলের মান স্টুডেন্টরাই উজ্জ্বল করতে পারে। এবং তার জন্য অঙ্কিতার মা বাবার মতো, অর্থাৎ অমিতা মিতাদির মতো আমি মেদিনীপুরবাসীর অন্যান্য অভিভাবকদের কাছে এটুকুই অনুরোধ করব
যে তারা যেন আমাদের স্কুলটার প্রতি একটুখানি আস্থা রাখতে পারে, এটুকুই বলা। অঙ্কিতা ভৌমিক খুব ভালো মেয়ে, ক্লাস 9 থেকে আমার কাছে পড়ছে। আমরা তো যা ওকে সাহায্য করছি সেটা তো টিচার হিসেবে আমাদের কর্তব্য। ও যেটা নিজে পড়েছে, ও প্রচন্ড হার্ড ওয়ার্কিং, প্রচুর প্র্যাকটিস করে, প্রচুর পড়ে, সেই জন্যই ওরা এই সাফল্যটা পেয়েছে। আমরা তো অবশ্যই খুশি, আমরা তো সাহায্য করিয়েছি, কিন্তু ও প্রচুর প্রচুর পড়াশোনা করে, প্রচুর। আমার ছাত্রী স্টুডেন্ট অঙ্কিতা ভৌমিক 9 থেকে আমার কাছে পড়ছে। স্কুলে তো তার আগে থেকেই পড়ছে, প্রাইভেট টিউশন হিসাবে আমার কাছে 9 থেকে পড়ছে বায়োলজি। ওর সাকসেসে অবশ্যই আমি খুব খুশি। তবে টিচার হিসাবে এটুকুনি বলতে পারি, আমাদের যেটুকুনি রেসপন্সিবিলিটি আমরা অবশ্যই সেটুকুনি করেছি, কিন্তু ওর এই রেজাল্টের, এই সাকসেসের পেছনে অবশ্যই ওর একাগ্রতা, ওর হার্ড ওয়ার্ক, এটাই ওর সফলতার কারণ বলে অবশ্যই আমরা খুশি। আমাদের যেটুকু করার করেছি, পরিশ্রমটাও যে পরিশ্রম করেছি, আমি জানতাম যে একটা ভালো রেজাল্ট করবো, তো অল ইন্ডিয়াতে যে র্যাঙ্ক আসবে আমি ভাবি। আর আজকে আমি একটা এই চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই, সবাই যে বলে রয়্যাল একাডেমি স্কুল হিসেবে টিচাররা ভালো হয়, ভালো রেজাল্ট হয় না, কিন্তু আমার মনে হয় আমার রয়্যাল একাডেমি থেকেই পড়েছে, কারণ ওইখানে কেজি 1 থেকেও পড়ছে। আর যেসব টিচাররা টিউশনে আমি দিয়েছি সব রয়্যাল একাডেমি। তো স্কুলের জন্য কিছু হয় না, স্টুডেন্টকে ভালো হতে হয়, গার্জেনদেরকে বুঝতে হয় তার বাচ্চার প্রবলেমটা কি। কারণ আমার মনে হয় অনেকেই বলে যে ভালো না, কিন্তু আজ আমার মেয়ে হয়তো প্রুভ করলো যে স্কুলে বা টিচারদের জন্য কিছু হয় না, নিজেকে পরিশ্রম করতে হয়। আর মোবাইল থেকে শিখতে হয়, অনেক পরিশ্রম করেছি। ডান্স এত ভালোবাসে, ডান্সটাকে সব করেছি। কিছু বলবো না, এটা আমাদের সারাদিনই ওর 80 ক্লাস পয়েন্ট সারাদিন, মানে আমরা বিরক্ত বলতাম যে ও যখন ইচ্ছে হতো হয়তো একটু মিনিট একটু গান শুনতো, গান শুনতে শুনতে একটা ডায়েরি মেনটেন যে এই টাইমের মধ্যে এই পড়াটা কম। ওটা আমি দেখেছি, গান শুনতে শুনতে ডায়েরিতে লিখছে যে গানটা শোনার পরেও কি যাবে কতক্ষণ, এই জিনিসটা ওরা আমি দেখেছি। আর কিছু বলার নেই, সব টিচারদের কাছে আমার অনেক ধন্যবাদ, ওকে এতটা গাইড করার জন্য, সাপোর্ট করার জন্য। আমার নাম মিতা। হ্যাঁ, সময় বাংলা কি জানাবে? সময় বাংলা চ্যানেলকে আমাদের সবার পরিবারের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আমার মেয়েকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য, এবং ওর যে রেজাল্টের সাফল্য সেটা সময় বাংলার মাধ্যমে আমরা সবাই দেখে ওকে আশীর্বাদ করে ওর আগামী দিনের ভবিষ্যৎ আরো ভালো হয়, এটাই কামনা করি। সময় বাংলা এখন একদম কেমন লাগছে? এক্সাম দিয়ে সেই এক্সাম 9 করেছিলাম, 9 অনেক প্রণাম, অনেক ভালোবাসা জানাই সবসময় আমাকে এতটা ইমেন্সলি সাপোর্ট করার জন্য, এনকারেজমেন্ট দেওয়ার জন্য। আমার টিচার্সদের আমি থ্যাঙ্কস জানাই, তাদের অনেক প্রণাম, গাইডেন্স, ভালোবাসা, কেয়ার, এগুলো ছাড়া আমি এই রেজাল্ট কখনো করতে পারতাম না। এই রেজাল্ট করার জন্য কার সহযোগিতা বেশি পেয়েছো, বাবা না?
আগামী দিনে কি হতে পারে? আমার ইচ্ছা করার ইচ্ছে আছে এখন যদি একাডেমিক মাস্টার তোমার নাম? আমার ভূমিকা এই জয়েন করার বিষয়ে মাস্টারমশাইয়ের একটা সহযোগিতা আছে, কতটা আগে সহযোগিতা করতে পারবো? আমরা তো ওকে শুধুমাত্র পথটা দেখিয়েছি, পথটাও তোমার জানতে হবে। পড়ার পুরো কাজটা ওর যে নিজস্ব যে কাজ সেটা কিন্তু হয়ে গেছে। এক এক সময় আমরা অবাক হই, যেটা এখানে বিষয় আছে বলে এসেছে, আমরা অবাক হয়ে যেতাম কোন লেখা, আমরা পর্যন্ত লেখাতে কোনদিন তার কাছে আর বড় কথা হচ্ছে ও আগামী দিনে হয়তো আরো উন্নতি, হয়তো আমাদের সেটা হয়তো আমরা সেই সময়টা হয়তো পাশে থাকবো, কিন্তু আমরা এই আশাটা প্রত্যেকের এই প্রত্যাশাটা আছে যে অঙ্কিতা অনেক বড় এবং ভালো মনের মানুষ, কারণ হচ্ছে এই গুণটা সবসময় আছে যে একটা রেসপেক্ট একটা কিন্তু বারবার আমাকে দেখিয়েছে। কোনোদিনও কোনো জিনিস ধরুন ওর কোনো লেখার মধ্যে আমরা হয়তো কোনো জায়গায় গিয়েছি, ও জানতে চেয়েছে স্যার এখানে কি হিন্দি আরো ভালো, কিন্তু কখনো সেটা কাটলো। এই জায়গাটাতেই বলবো যে অঙ্কিতার সাফল্যের একটা প্রধান চাবিকাঠি, যে ভুলটা কি ভুল হয়েছে স্যার কিরকম ভাবে যদি আমার ঠিক হয়, স্টুডেন্টকে ধরনেরই শান্তি থাকে যে আমার তো টিচার কেটে দিয়েছে, জিজ্ঞেস করে স্যার আমি এবং তার একটা কারণ আমরা দেখেছি না, কিন্তু কোনোদিন আমাদের টিচারকে জিজ্ঞেস করে যে আপনি স্পিকিংটা কাটবেন, বারবার বলেছে স্যার এখানটা আমার তো ভুল হয়েছে, এখানটা আরেকটা কিভাবে হিন্দি আরেকটু আমার নাম্বারটা বাড়তে পারে, বারবার নিজের চেষ্টা আমরা শুধুমাত্র ওকে অভিভাবকের পুরো বিক্রিয়াটা দিয়েছি। এরপরে তো আরো ভবিষ্যৎ আমরা টিচাররা মাসে কতদিনও এই পড়াশোনার টিচিং, যতদিন আমরা পড়াশোনার মধ্যে টিচাররা ওকে সর্বদাই, ধরুন আমি হয়তো আগামী দিনে ডাক্তার বা ইঞ্জিনিয়ারিং এ যাবে, আমি ওকে ক্লাস করবো, হয়তো আমার পড়াশোনায় গেছি, কিন্তু জীবনে চলা এগোলে কিভাবে সাহায্য করা হলে আগামী দিনে সেটা কিন্তু আমরা প্রত্যেকেই ওকে সায়েন্স টিচাররা তো আছেই, ওনারা তো ওকে আগামী দিনে চলার মতো সাহায্য করবে। কিন্তু আমার যেটা বলা যে সব থেকে আমার ভালো লাগার একটাই কারণ যে অন্যান্য স্টুডেন্টরা এই সময় এসে সায়েন্সের দিকে ঝুঁকতে পারছে, সায়েন্স পড়তে গিয়ে আর্টস বা বাংলা বা ইংরেজি এগুলো পড়ার একটু সম্ভাবনাটা কমেছে, এটা আমি স্টুডেন্টদেরকে দোষ দেবো, এটা সায়েন্স নিয়ে পড়ার আগ্রহী বলুন, তারা আগামী দিনে হয়তো কিছু আর প্রফেশনের সেরকম জায়গা নেই বলেই হয়তো গার্জেনরাও বা স্টুডেন্টরাও পথে যাচ্ছে। একমাত্র অঙ্কিতায় প্রমাণ করে দিল যে যতদিন যা করবে সব প্রত্যেকটা বিষয়কে সমান, আজও বাংলাতে 100 পেয়েছে, ইতিহাস ভূগোলেও 100 পেয়েছে, ঠিক ওইভাবে বায়োলজিতেও 100 পেয়েছে, কেমিস্ট্রিতেও 100 পেয়েছে। এই যে ওর সমান সব সাবজেক্টকে দেখা, এই জিনিসটা আমি যে কটা সাবজেক্ট নিয়ে পড়তে হয় প্রত্যেকটা সাবজেক্টকে সমান চোখে পড়তে হচ্ছে, তবে আগামী দিনে যেটা নিয়ে পড়া না কেন তার উচ্চশিক্ষা। আমার নাম শ্রমিক সিং। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন সময় বাংলা।